হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব খুব ভালো আছো। কেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরেকবার জানাই স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে আমি নতুন বস্ত্র পরেছি। তো আজকে কেন নতুন বস্ত্র পরেছি চলো আমি তোমাদেরকে বলবো। অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। টাইটেলটা দেখে অবশ্যই সবাই অনেকে বুঝেই গিয়েছো। তো এই নতুন শাড়িটা আমি 2 দিন আগেই কিনেছিলাম, তো সেটাই আজকে পরেছি। দেখো, তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ভোর 5টার আগে উঠেছি। তো কাজ মাজ সবই বাইরে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান করে এখন রেডি হয়ে গেছি। তো আমি এখন মায়ের ঘরে যাব। আর দেখো, আমি যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে সারা বাড়ি গোবর দিয়ে লেপা হয়েছে। তো গোবর দিয়ে লেপা হলে কি হয় জানো তো, প্রচুর অশুভ শক্তি যেগুলো আছে সেগুলো সব বাইরে চলে যায়, আর শুভ শক্তির আগমন হয়। এটা কিন্তু সপ্তাহে 2-3 দিন করে আমরা দিয়ে থাকি বাড়িতে গোবর জল। যাদের বাড়িতে মাটি নেই তারা গোবর জল এমনি ছিটাতে পারবে চারিদিকে, বাড়ির চারিদিকে। আবার আমরা শনি মঙ্গলবার করেও দিই, এইরকমভাবে দিতে থাকি। আমাবস্যাতে দেবে তাহলে খুব ভালো বাড়িতে, আমাবস্যা পূর্ণিমা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে আমি রেডি হয়ে গেছি। তো আজকে আসবে আমাদের বাড়িতে, আগমন হবে গুরুদেব, আমাদের গুরুদেব আসবে। তারপরে আমি ঠাকুর ঘরে আমি গোছাচ্ছিলাম যখন, তখন একটা ভিডিও করে দিয়েছে আমাকে। তো আমার সবথেকে বড় কাজ হচ্ছে ঠাকুর ঘরের কাজ। আর আমার সত্যি কথা বলতে তোমাদের সাথে আর শেয়ার করার মতো সেরকম কিছুই নেই। সবথেকে আমার মেন কাজ যেটা, সেটা আমার 3-4 বেলা পুজো দেওয়া। এটাই হচ্ছে আমার মেন কাজ। আর কোনো রান্না বান্নাও নেই যে তোমাদের সাথে অত শেয়ার করব। আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু এই যে আমার পুজো দেওয়াটা হচ্ছে মেন কাজ। তো মায়ের পুজো দেওয়ার জন্য আমি সব জোগাড়যন্ত্র করে নিই। ঘরে আসলে তো আমার তো সকালবেলায় ঠাকুর ঘরে আসলে এমনিই মায়ের মুখটা দেখলেই মনটা ভরে যায়। তো দীক্ষাটা আমার নেওয়া ছিল না এতদিন ধরে। তো সবাই নাকি বলে, আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, দীক্ষা ছাড়া নাকি মাকে অন্ন ভোগ নিবেদন করা যায় না, আর গোবিন্দকেও সেবা দেওয়া যায় না। তো আমি জানি না, তো আমি তো দিতাম। তো তা আজকে থেকে আমি, দেখো আমি ফার্স্ট টাইম তিলক পরেছি, তো কাঠের মালাও গলা দিয়েছি। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে একটু বলবে। আর অবশ্যই তোমরা আশীর্বাদ করো যাতে আমি সারা জীবন গুরুদেবের চরণে আর আমার মা মনসার সেবা করে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আমি এটাই চাই, আর কিছু চাই না। তারপরে গুরুদেব সেবা টেবা করে তোমার তারপরে গুরুদেব বাড়ি চলে যাচ্ছিল। তো তারপরে একটু আগিয়ে দিলাম, রাস্তার সামনে একটুখানি চলে যাচ্ছিল। তারপরে এইদিকে বাড়ির সবার জন্য, আর বাড়িতে মিস্ত্রিরা লেগেছে, কাজ হচ্ছে বাড়িতে, তো সেই কারণে সবার জন্য চা করে নিলাম। তারপরে আমি এইদিকে তো দুধ চা খাই, তো আমাদের জন্য আলাদা করে দুধ চা করা হয়েছে। তো এদিকে সবাইকে চা আমার দিয়ে এসেছি, দিয়ে আসার পরে আর বাড়িতে প্রচুর কাজ হচ্ছে, তাই জন্য প্রচুর ধুলো বালি, আর একটা তো দুষ্টু আছে এই বাড়িতে নোংরা করার জন্য। তারপরে এদিকে আমি চা খেতে গেছি, এই যে নিমকি নিয়ে নিচ্ছে। বাড়ির সামনে মাঠে রথের মেলা হয়, তো রথের মেলা এখনও শুরু হয়নি, কিন্তু তোমার নিমকি ভাজতে, জিলিপি ভাজতে শুরু করে দিয়েছে। তা ওইখান থেকে আমাদের বাড়ির লোক নিমকি নিয়ে এসছে, তা সেই নিমকি ভাজা দিয়েই চা খাচ্ছি। এই নিমকিগুলো না, দোকানে তো নিমকি কিনতে পাওয়া যায় কিন্তু অন্যরকম লাগে, কিন্তু এই নিমকিগুলো একটু অন্যরকম স্বাদ, তো ভালোই লাগে এই নিমকিগুলো চা দিয়ে খেতে। তো এই যে চায়ের মধ্যে চুবি চুবি নিমকি দিয়ে খাচ্ছে, দেখো দুষ্টুটা। গুটলি, এবার তোমাদেরকে দেখাই, কালকে বিকেলে কাঁচরাপাড়া বিশালে গেছিলাম মার্কেটে কেনাকাটা করতে। তো যেখানে আমার ফার্স্ট চোখ যায় মেয়েদের জামাগুলো, কালেকশানগুলো বিশালে কিন্তু খুব সুন্দর, আর রেঞ্জের মধ্যে তো খুবই সুন্দর, একদম দামের মধ্যেও তোমাদের পুষিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, এই জামাগুলো আমার মেয়ের একটাও হয়নি, খুব ছোট ছোট। তো সেই কারণে হোয়াইট কালারের ড্রেসগুলো এত সুন্দর লাগছিল। আর এইগুলো আছে ছেলেদের জন্য কালেকশান, বাচ্চা। তো এইগুলো মেয়েদের জন্য। তো দাম, প্রথমেই বললাম দামগুলো এত সুন্দর, মানে এই জামাগুলো তোমার হচ্ছে গিয়া 100 টাকায় এইরকম, তো পাওয়া যাবে না কোথাও, তো বিশাল ছাড়া।
আমি দেখেছি, অনেক কালেকশান অনেক জায়গায় দেখেছি। তো বিশালের থেকেই বেশি মেয়ের জামা কেনা হয়, প্রচুর জামা, বেশিরভাগ মেয়ে বিশালের থেকে জামা বেশি পরায় মেয়েকে। কোয়ালিটিটাও দেখতে হবে না, কোয়ালিটিটা থাকে, জামা প্যান্টের কোয়ালিটিগুলো দুর্দান্ত, এত সফট, এত নরম, বাচ্চারা পরে এত আনন্দ পায়। আমার মেয়ে তো পরে খুব আনন্দ পায়। তো সেই কারণে এখান থেকে যখনই যাই তখনই একবারে 4-5টা জামা প্যান্ট কিনে নিয়ে তারপরে আসি। তো বেশিরভাগ বিশাল থেকে পাতলা পাতলা জামা প্যান্টগুলো কেনা হয় আমার মেয়ের জন্য। তো এরকম যাদের কাঁচরাপাড়ার কাছাকাছি বাড়ি আছে বা যারা আসতে চাও তারা বিশালে আসতে পারো, মানে খুব ভালো ভালো কালেকশান আছে মেয়েদের, ছেলেদেরও আছে, প্রত্যেকটা আছে। তো সবসময়ই অফার চলে বিশালে। তো সেই জন্য খুব সুন্দর কোয়ালিটি জামার, এক কথা। সেই জন্য আমি আমার মেয়ের জামা বেশিরভাগ বিশাল থেকেই নেওয়া হয়। তোমরা দেখতেও পাচ্ছ প্রচুর কালেকশন থাকে, প্রচুর, একটা না, প্রচুর কালেকশন থাকে। তারপরে বিশালে তো তোমার হচ্ছে গা এইদিকে এটাও জেনে গেছে যে ওর গায়ে দিয়ে দেখতে হবে যে জামাটা ছোট না বড়, এইটুকু বুঝে গেছে ও এতদিনে, বড় হয়ে গেছে। তারপরে এইদিকে ও নিজে নিজে দেখছে জামা প্যান্ট। তারপরে আমি এইদিকে একটুখানি ভিডিও করছিলাম, তো পুটু সোনা চলে এসছে। তারপরে ওইদিকে ও দেখছিল জামাগুলো। তো ও দুটো শার্ট নিয়েছে, টি শার্ট। তারপরে একটু চলে এসেছিলাম পুতুলের কালেকশানের কাছে। তো চোখ ফেরানো যাচ্ছিল না, তোমরাই দেখে বুঝতে পারছো এত সুন্দর সুন্দর টেডি আর এত সুন্দর সুন্দর পুতুলের কালেকশান। তো আমার মেয়ের বার্থডে গেল 2 বছরের, তো প্রচুর পুতুল পেয়েছে, টেডি পেয়েছে, তারপরে খাতা পেন্সিল সবই পেয়েছে। তো সেই কারণে নেওয়ার মতো কিছুই ছিল না, শুধু শুধু নিয়ে ঘরে বোঝাই করার দরকার ছিল না। তো সেই জন্য আমরা কিছুই কিনিনি, টেডি মেডি এগুলো কিছু কিনিনি। তো ওকে একটুখানি আনন্দ দেওয়ার জন্য এই সাইডটাই যাই, যখনই যাই, কেননা ও অতগুলো পুতুল দেখে ও অবাক হয়ে যায়, এভাবে কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা ছেড়ে কোনটা নেব, ও একটুখানি ভালো লাগে, সেই কারণে একটু ওইদিকে নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছ ও নিয়ে দৌড়োদৌড়ি ছুটোছুটি করছে, এমন করছে প্রচুর। আর খেলনার দিকেও তোমার হচ্ছে কি প্রচুর খেলনার কালেকশন। তোমার প্রেজেন্টেশন যদি কোনো বার্থডেতে হয় তাহলে বিশাল থেকেও তুমি কম রেঞ্জের মধ্যে তুমি নিয়ে নিতে পারবে, খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিতে হবে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে। ও বলছে সিঁড়ি দিয়ে একা একা নামবে, তো নেমে পড়েছে। তারপরে এইদিকে আমি বিল করতে চলে গেছে ও, বিল করলে তারপর প্রচুর লাইন ছিল। আর এই বিশালে এই একটা সমস্যা হয়, প্রচুর লাইন থাকে, তো সেই কারণে খুব বিরক্ত লাগে এইটা একটা। তারপরে মেয়ে আর আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, মেয়ে তো দাঁড়াচ্ছে না, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। বাড়ি ফেরার সময় মেয়ের বাবার কাছে আবদার যে বাবা তোমার গাড়ির সামনে বসবো, তো কান্নাকাটি করছিল, ওকে খুব একটা সামনে নেওয়া হয় না, তারপরে একটুখানি নেওয়া হয়েছে। তো গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আজকের ব্লগটা এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই করবে, কমেন্ট করবে, লাইক করবে, আর সব সময় নতুন বন্ধু হয়ে পাশে থাকবে।